ওম নমঃ শিবায়। জীবন পথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বন্ধুরা, আজকের থেকে আমি একটা শুরু করব যে আমাদের কুণ্ডলিতে যেমন আমরা আমাদের শরীর, আমাদের ধন, তারপরে আমাদের পরাক্রম, আমাদের ভালোবাসা, আমাদের তেজ প্রতাপ, কম্পিটিশন, আমাদের স্ত্রী, আমাদের এই সমস্ত বিষয় নিয়ে আমি এক এক করে হাতের ভিতরে কিভাবে দেখতে লাগে এবং কিভাবে সেটা দেখা উচিত সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব। আজকে প্রথম আলোচনা করব আমি তনুভাব, মানে আপনার লগ্ন যেভাবে আপনাকে দেখা হয় যে আপনার শরীরের তন মন ধন এবং আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে, আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে সারা জীবনে, আপনি কিরকম স্বাস্থ্যের অধিকারী, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তারপরে দেখুন, একটা ভিডিওতে আপনি সমস্ত কিছু পেতে পারবেন না, কারণ কি এত গভীর বিষয়, অনেক বড় বিষয়, তবু আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। দেখুন, এখন আমি একটা কথা বলেছি যে হাতের ভিতরে মূল তিনটে রেখা থাকে। দেখুন, এটা হলো গিয়ে আয়ু রেখা বলা হয়, এটাকে মস্তিষ্ক রেখা, এটা হৃদয় রেখা। এইবার কি হচ্ছে, আমাদের স্বাস্থ্য এই তিনটে রেখাকেই দেখে অনুমান করা হয়। তাছাড়া ভাগ্য রেখা যেটা থাকে, এই ভাগ্য দিয়েও আমাদের স্বাস্থ্যের কিন্তু বিচার হয়। তাছাড়াও একটা রেখা থাকে যেটা স্বাস্থ্য রেখাই, এর নাম, এটা বুধ রেখা। এই বুধ রেখার মাধ্যমে আমাদের স্বাস্থ্য নিয়ে বলা হয় যে আমাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। তার মানে কি এই কটা রেখার মাধ্যমে এবং গ্রহর পর্বত অনুযায়ী আমাদের এই স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়। তার মানে কি যে আমাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে, তা প্রথমত শরীর স্বাস্থ্য দেখতে গেলে আমাদের ভিতরে ইমিউনিটি পাওয়ার কতটা আছে সেটা প্রথমে জানার দরকার। সেই ইমিউনিটি পাওয়ার জানতে গেলে আমাকে প্রথমে কি করতে লাগে, প্রথমে আমাকে দেখতে হবে যে আমাদের মঙ্গলের অবস্থান কি, যে আমাদের শারীরিক ঊর্জা। দেখুন, আমাদের লগ্নভাবের লর্ড হচ্ছে গিয়ে মঙ্গল, মানে প্রথম রাশি মঙ্গল, মেষ রাশি, যে আমাদের ব্রেনের পরেই আধিপত্য রাখে, মাথার পর। কিন্তু তথাপিও আমাদের হাতের ভিতরেও এই মঙ্গলই হচ্ছে ঊর্জার কারক, আর মঙ্গলই হচ্ছে সর্বশক্তিমান সেনাপতি। দেখুন, রাজা সূর্য, কিন্তু সূর্য আমাদের আত্মার কারক। সূর্য কখনো কখনো নির্লিপ্ত হতে পারে, মানে কখনো কখনো রাজা কোনো বিষয়ে সে আত্মবিশ্বাস কম হলেও কিন্তু হজম করবে, কিন্তু মঙ্গল সেনাপতি, সে কিন্তু কোনো খারাপ জিনিস দেখলে কখনো মুখ বুজে থাকবে না। যদি তার পাওয়ার থাকে, যদি তার কাছে সেনা থাকে বা তার ক্ষমতায় থাকে, সে মুখ বুজে সেখান থেকে চলে আসবে না। সুতরাং মঙ্গলই হচ্ছে আমাদের জীবনের একটা গ্রহ, মঙ্গলই হচ্ছে একটা গ্রহ যে কিনা আমাদের জীবনে এটা দেখিয়ে দেয় যে তোমার শারীরিক ঊর্জা কতটা, তুমি কতটা মানসিকভাবে শক্তিশালী এবং তুমি কতটা জীবনে লড়াই করবার মানসিকতা রাখো। তার মানে কি শরীর স্বাস্থ্যটা বেশিরভাগটাই মানুষের লড়াই করার মানসিকতা এর পরেই নির্ভর করে। কারণ কি, যার যত মানসিক বল, তার তত শক্তি বেশি, তার তত ক্ষমতা বেশি, তার তত শরীর স্বাস্থ্য ভালো। এইবার তাহলে কি করে দেখতে হবে? দেখুন, প্রথমে হাত দেখার সময় প্রথমে দেখতে হবে আপনার শারীরিক বল বা শারীরিক সুস্থতা, সে লোকটা কেমন, তার শরীর কেমন। জানতে গেলে প্রথমে আপনাকে একটা বিষয় দেখতে হবে, এটা হলো গিয়ে হাতের আকৃতি। প্রথমে হাতের আকৃতিটা দেখুন, যে আকৃতিটা স্কোয়ার হাত না একটু লম্বা টাইপের হাত। স্কোয়ার হাতের লোকেরা পরিশ্রমী হয়, শক্তিশালী হয়, সমস্ত কাজ ঊর্জার সঙ্গে করে, তাদের হাতে ঊর্জাও বেশি থাকে। যত শাসন প্রশাসন, যত ক্ষমতাশীল যত রকমের কাজ এই স্কোয়ার হাতের লোকেদেরই করতে দেখা যায়। তার মানে স্কোয়ার হাত, একটু মোটা হাত, এবং কিন্তু কথা হচ্ছে যে তার মানে কি, স্কোয়ার হাতের লোকেরা তো কুলি, যারা পরিশ্রম করে কোদাল কাঁপাচ্ছে, তাদেরও স্কোয়ার হাত হবে। কিন্তু তার মানে কি, যে সেটাকে তো আমরা আবার হলে পরিশ্রম করেই সারা জীবন যেতে হবে। তার ভিতরে আপনাকে দেখতে হবে বুড়ো আঙুল। বুড়ো আঙুলটা আপনার একটু নুকিলা হওয়া চাই, এর ভিতর পাওয়ার থাকা চাই, এবং লজিকের জায়গাটা একটু বড় হতে হবে, ইচ্ছা শক্তিটাও আপনার বড় হতে হবে। প্রথম পার্টটাও একটু বড় হতে হবে এবং মিডিল পার্টটাও
যে যুক্তির জায়গাটা সেটাও একটু বড় হতে হবে। তাহলে বুঝতে হবে যে আপনি একজন যুক্তিবাদী এবং ইচ্ছা শক্তি, প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন একটা মানুষ। এবং যদি হালকা একটু পিছন দিকে বেঁকে থাকে তাহলে তো সোনায় সোহাগা। ভাবুন যে আপনি একজন মানুষ যার ভিতরে ইচ্ছা শক্তি তো আছে, কিন্তু মন মানসিকতা খুবই ভালো, মানুষকে উপকার করবার মানসিকতা নিয়ে চলেন, আপনি সেলফিশ নন। তার মানে এটা দরকার মানুষের জীবনে, যে একটা পরিশ্রমী ব্যক্তি এবং ভালো একটা মানসিকতা নিয়ে চলা ব্যক্তি খুবই দরকার। এবার হয়ে গেল কি, তার মানে শরীর স্বাস্থ্য দেখতে গেলে এটা প্রথমে দেখতে হবে, এবং হাতটা একটু টিপে দেখতে হবে যে হাতটা নরম না শক্ত। যদি দেখা যায় টিপলে একদম একদম নরম তুলতুলে, তাহলে জানবেন যে হাতটা তুলতুলে নরম, মানে জানবেন যে ইমিউনিটি পাওয়ার তার একটু কমই আছে। এ কথায় কথায় রোগে পড়বে, কথায় কথায় বিমারি হবে অল্পতে, কারণ ইমিউনিটি পাওয়ার কম। কিন্তু যার হাতটা দেখবেন একটু শক্ত টাইপের আছে, জানবেন যে পাওয়ার আছে, হাতের ভিতরে শক্তি আছে, তার মন মানসিকতা অনেক শক্তিশালী। বিশেষ করে এই জায়গাটা দেখবেন নিম্নমঙ্গলের জায়গা, এটা যদি দেখে টিপলে এই জায়গাটা বেশি হিজিবিজি না হয়, এরকম যদি বেশি হিজিবিজি হয় তার আবার ডিপ্রেশনে চলে যায়। বা ডিপ্রেশনে কারা যায়? লো মেন্টালিটির লোকেরা যায়, যাদের মানসিকতা একদম মানে ক্ষমতা নেই, অল্পতে হারিয়ে যাচ্ছে নিজের থেকে। কিন্তু হাই একটা মানসিকতার লোকেরা যে প্রচন্ড মানসিক বল রাখে, অত সহজে ডিপ্রেশনে যাবে না, তার একটা রেখাও এখানে দেখতে পাবেন না নিম্নমঙ্গলের জায়গা। তার মানে কি, যাদের এইখানে বেশি হিজিবিজি রেখা নেই, তার মানে আপনি জানুন যে সে একটা মানসিক বল সম্পন্ন মানুষ, তার শরীর স্বাস্থ্য ভালো যাবে। এইবার কি দেখো, বেশি ভিডিও বড় হয়ে যাবে, এটা আমি একটু শর্টে আমি বলবো, তা এটা হবে। আর দ্বিতীয় কথা কি, তার দেখতে হবে যে আয়ু রেখার বেশি চওড়া না হয়, বেশি চওড়া না হয়, বেশ একদম লালিমাযুক্ত আয়ু রেখা একদম শেষ অবধি চলে এসছে। তাহলে জানতে হবে যে তার আয়ু এই যে লাস্ট অবধি এই অবধি আসলো মানে 85, এরপরও যদি ঘুরে ঘুরে চলে যায় এর সঙ্গে, তাহলে জানতে হবে যে এটা 90+ এজ হবে নিশ্চিত। তার ভিতরে কোনো যদি কাটাছেঁটা না থাকে হবে। এবং হার্ট লাইনটাও দেখতে হবে, যদি কাটাছেঁড়া না থাকে এবং হার্ট লাইনটা সোজা নিচে গিয়ে একদম গিয়ে নিচের দিকে ফল, উপর দিকে দরকার নেই, নিচের দিকে ফল করতে হবে। দায়িত্বশীল লোক, দায়িত্ব নিতে পারবে এবং হাসি খুশি লোক, এর আয়ু পূর্ণ আয়ু আছে। এবার কি, এবার যদি দেখতে পাওয়া যায় যে যে ব্রেন লাইনটাও একদম সুস্থ, ব্রেন লাইনও ভাঙাচোরা নেই, কাটাছেঁড়া নেই, তাহলেও জানতে হবে তার মানে কি আয়ুর দিক থেকে এ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এবং এই স্বাস্থ্যরেখা যদি দেখা যায় কাটাছেঁড়া নেই, এরকম কাটা 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 নেই, এরকম কাটা কাটা নেই, তার মানে এই কাটা কাটা যদি থাকে এই হেলথ রেখাটা, স্বাস্থ্যরেখাটা, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে ক্ষমতা তার অম্বল, গ্যাস এই সমস্ত অসমস্যা থাকবে, স্টমাকের সমস্যা থাকবে, তার হজম প্রক্রিয়া খুব খারাপ হবে। আর রবিও যদি খারাপ থাকে, ডাউন থাকে, রবিও ডাউন থাকলে কিন্তু এখানে হজম প্রক্রিয়া খারাপ হবে। তার মানে এখানে তার হজম প্রক্রিয়াটা একটু ডিস্টার্ব হবে বলে ভাবতে হবে। কিন্তু যদি নিম্নমঙ্গল এবং আপার মঙ্গল শক্তিশালী হয়, মঙ্গল যদি শক্তিশালী থাকে, তার যে কোনো ভাবেই হোক না কেন, তার কিন্তু যে শারীরিক বল তার ভিতরে থাকবে, মানসিক বলও থাকবে। তার মানে কি, এবার কেউ চন্দ্রের শুধু দেখতে হবে যে কি হচ্ছে, সে কি বিষ দোষ বা কোনো একটা খারাপ দোষে পড়ে আছে, যে তার শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার আর কোন কারণ থাকতে পারবে। দেখো, যদি চন্দ্র দেখা যায় যে একাধিক ক্রস চন্দ্রে হয়ে আছে, তাহলে তাকে জানতে হবে যে তার দুশ্চিন্তা আছে, হেলথ মজবুত আছে, কিন্তু এই দুশ্চিন্তার জন্য দুশ্চিন্তামূলক কিছু রোগ তার সৃষ্টি করে ফেলবে। সুতরাং আর যদি চন্দ্র যদি এখানে একদম নিরবিচ্ছিন্ন থাকে, কি এখানে স্কোয়ার থাকে, তবুও স্কোয়ার থাকলেও সে একটা সত্যবাদী মানুষ হবে, এটা ঠিক, যে সত্যকে পছন্দ করা মানুষ হবে, এটা ঠিক। কিন্তু তথাপিও দেখা যাবে তার কিছু না কিছু নেগেটিভ ধারণা তার ভিতরে থাকবে। জলের থেকে তার সমস্যা থাকবে, জলের থেকে উপকারও পাবে, আবার কিছু জলের থেকে তার সমস্যা, শ্বাস প্রশ্বাসজনিত কষ্ট তার হতে পারে যদি কিনা শরীর খারাপ থাকে। তার মানে কি, যে শরীর স্বাস্থ্য ভালো রাখতে গেলে মঙ্গলকে দেখতে হবে, এবং সর্বোপরি দুটো মঙ্গল পরিষ্কার দেখতে হবে। আয়ু রেখা, হৃদয় রেখা যদি শক্তিশালী থাকে, হাত যদি চওড়া থাকে, স্কোয়ার হাত থাকে, হাত যদি হালকা লালিমাযুক্ত থাকে, হাত যদি একটু শক্ত থাকে, এবং যদি বুড়ো আঙুল ইচ্ছা শক্তি প্রবল থাকে, যে আমাদের মন তো আসল শক্তিমান, যদি একবার জিনিসটা নিয়ে নেয় না, আমি অসুস্থ নেই, আমি সুস্থ হব নিশ্চিত, এই মানসিক বল যদি তার ভিতরে থাকবে, রোগ ব্যাধি সমস্যা ধরতে পারবে না। আর মঙ্গল যদি ভালো থাকে, তার ব্রেন যদি সুস্থ থাকে, ব্রেন যদি ভালো কাজ করে, আর ব্রেন লাইনটা আরেকটা কি দেখতে হবে, অনেকের আছে ব্রেন লাইনটা পুরো মঙ্গলকে দেখে। দেখুন, ব্রেন লাইনটা পুরো মঙ্গলকে যখন দেখে না, তাদের ভিতরে একটা সেলফিশনেস তো আসে, নিজেকে নিয়ে ভাবা, নিজেকে নিয়ে বেশি চিন্তা করা, এরকম তাদের একটা স্বভাব থাকে।
সেই ক্ষেত্রে কি হয়, এই নিজেকে অতিরিক্ত নিয়ে ভাবা মানে সেখানে কিন্তু একটা জায়গা পেয়ে যাচ্ছে মঙ্গল তাকে মানসিক রোগগ্রস্ত করার, যে একটা অ্যালার্জেটিক সমস্যা তার কিন্তু দেওয়ার একটা পজিশন পেয়ে যাচ্ছে। কিন্তু যদি চন্দ্রকে দেখে, একটু ভাবনা কল্পনাত্মক ভাবনায় দেখে, তাহলে এটি কি হবে, সে জিনিসগুলো অনেকটা হালকা ছেড়ে দিতে পারবে। সে ওইটা নিজের বলে সবসময় নিজের বলে সবসময় ধরে রাখবে না। আর যত সমস্যা যত আমরা দেখি আমাদের নিজের আমি ভাবতে থাকি, ততই আমরা জালের ভিতরে জড়িয়ে পড়ি, ততই আমাদের শরীরে নানাবিধ রোগ সমস্যা, নানাবিধ সমস্যার ভিতরে আমরা জড়িয়ে পড়ি। দেখুন, স্বাস্থ্য নিয়ে তো প্রচুর কিছু বলার আছে, স্বাস্থ্য কিন্তু ভিডিও তো অনেক বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি তাহলে বেশি বড় করবো না, এইটা নিয়ে স্বাস্থ্য নিয়ে আমি আপনাদের যেটুকু বললাম, অন্তত এইটুকু যদি দেখেন যে মঙ্গল ভালো আছে, তাহলে সেই ক্ষেত্রে জানবেন আপনি একজন ধনী ব্যক্তি স্বাস্থ্য সম্বন্ধে যেটুকু। এবং যদি দেখা যায় মণিবন্ধন রেখাটা আপনার প্রথম রেখাটা অন্তত কমপ্লিট আছে, মানে এরকম মণিবন্ধন রেখাটা এরকম হয়, প্রথম মণিবন্ধন রেখাটা এরকম আছে, ক্রস করা আছে, তাহলে ভাববেন যে আপনার যে স্বাস্থ্য ভালো থাকবে। কিন্তু অনেক সময় দেখা যায় মণিবন্ধন রেখাটা আপনার ভাঙা থাকে, এরকম ভাঙা থাকে কি একটু উঠা থাকে, তা সেই ক্ষেত্রেও কিন্তু আপনি জানবেন যে ওই সময় কিন্তু স্বাস্থ্য নিয়ে আপনাকে ভুগতে হবে। ওই বয়সে কিন্তু এই মিডিল বয়সে এসে স্বাস্থ্য আপনাকে একটু টাল ভাঙা দেবে। বিশেষ করে কিছু অপারেশন, আপনার গুহ্য প্রদেশে আপনার এই যে মূত্রাশয় নিয়ে কিছু সমস্যা ও দেবে, কিংবা মহিলা যদি হয় তার সিজার হওয়া বা সন্তান হতে গিয়ে সমস্যা হওয়া, এরকম সমস্যা কিন্তু দিতে পারে যদি স্বাস্থ্য রেখার এই প্রথম মণিবন্ধন রেখাটা এরকম ব্যাকাচেরা হয়। সেই দিকে খেয়াল রাখবে। দেখুন, এই সমস্ত করার জন্য আপনাকে বলছি না, নিরবিচ্ছিন্নভাবে আপনাকে গণেশের মন্ত্র জপ করতে হবে, এবং ওম গং গণপতি নমঃ করতে পারেন, কিংবা গণেশের যে 12টা দ্বাদশ নাম যে রয়েছে ওটাও আপনি ভক্তিভরে রেগুলার আপনি করতে পারেন। এটা তো সাধারণ সব জায়গায় ওটা বলতে গেলে অনেক। আর কিংবা যে গৌরপতি বিনায়ক ভক্ত বাসং স্বর্ণিত মাতং কামার্থ সিদ্ধ একটা মন্ত্র আছে না, কামার্থ সিদ্ধ প্রথম চতুর্থ একদন্ত দ্বিতীয়কম তৃতীয়ম কৃষ্ণ বিঘাক্ষ গজভক্তম চতুর্থকম লম্বধর পঞ্চমঞ্চ ষষ্ঠম বিকট মে বচ সপ্তমং বিষ্ণুবাজণ্ডম ধূমরং দশম নবম ভালচন্ড দশম বিনায়ক একাদশম গণপতি দ্বাদশম তু গদানম দ্বাদশোত্তরামি নমামি তিসন্ধ পাঠেন্দ্র নাস্তি বিঘ্ন ভয়ং তস্য সর্বসিদ্ধি লভেত ধ্রুবম বিদ্যার্থী লভেত বিদ্যাং ধনার্থী লভেত ধনম পুত্রার্থী লভেত পুত্রাণ মুখার্থ লভেত গতিম জপন গণবিস্তোত্রং সর্বীমাস এই ফলং লভেত সংবৎসর সিদ্ধিঞ্চ লভতে দান সংশয় অষ্টব ব্রাহ্মণ বর্ষ লিখিত সমাপায় তস্য বিদ্যা ভবেত সদ্য গণেশ ইতি নারদ পুরাণ সংকটনাশন নামক সূত্র। এই সংকটনাশন নামক সূত্রটা পড়বেন, এটাও খুব পাওয়ারফুল মন্ত্র। রেগুলার পড়ুন, গণেশের মতো জপ করুন, ওম সং শনিশ্চর জপ করুন, হনুমান চালিসা পাঠ করুন, মৃত্যুঞ্জয় মতো জপ করুন, জীবনটাকে একটা আধ্যাত্মিক ভাবে কাটিয়ে দেওয়ার চেষ্টা করুন, একটু মেডিটেশন করুন, দেখবেন জীবন অনেক সুস্থ। অনেক রোগ আপনার কাছে আসতে কেউ আসবে না। রোগের জন্য কি আয়ু রেখা যদি কোথাও দেখেন একটু মোটা হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, কালো স্পট হচ্ছে, জানবেন ওই সময় কিছু শারীরিক সমস্যা দেবে, যেখানে ব্লাড পাস করছে না, অবশ্যই শারীরিক সমস্যা দেবে। কিন্তু তার আগে এই যত দেহের আরোগ্য দেয় সূর্য আর সিদ্ধিদাতা গণেশ। আপনারা এই আরোগ্যের জন্য মঙ্গলকেও হনুমান চালিসা পাঠ করুন, সূর্যদেবকে সকাল সকাল ঘুমিয়ে পড়ুন, সকাল সকাল উঠে পড়ুন, সূর্যদেবকে প্রণাম করুন, সূর্যদেব রাজা, সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন, জলের সঙ্গে রলি মিশিয়ে কিংবা যে কোনো একটা বস্তু মিশিয়ে আপনি সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন, আর ওম নমঃ শিবায় করে জপ করুন। এতে চন্দ্রও সন্তুষ্ট থাকবে এবং রাহু কেতুও সন্তুষ্ট থাকবে, এবং মৃত্যুর মতো জপ করুন। দেখবেন জীবন একটা অন্যরকম শান্তি। আর জীবনে যদি শান্তি থাকে তখন শরীর খারাপ একটু কমই হবে। শান্তি থাকলে দেখবেন যে শরীর খারাপ বিশেষ হবে না। আমাদের মনে অশান্তির থেকেই অনেক শরীর খারাপ এমনি হয়ে থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় ঈশ্বরের আশীর্বাদ নিয়ে থাকবেন, গুরুজনদের আশীর্বাদ নেবেন, রেগুলার মন্দিরের দর্শন করবেন, গুরু ভালো হবে, ভালোভাবে থাকবেন, দেখবেন জীবন আনন্দময়। কত কিছু জীবনে আপনার জন্য অপেক্ষা করে আছে। শরীর ঠিক রাখুন। ওম নমঃ শিবায়।